বুঝলি তো, আব্বাই মারা যাওয়ার পর অনেক কষ্ট হয়ে গেছে। কারণ বড় হইতে তো সময় লাগছে, সব মিলে বোন বিয়ে দেওয়া লাগছে। কারণ হলো, আমার কথা হইলো যে মানুষ পারলে আমি কেন পারবো না। আমার সব সময় একটাই খেয়াল যে আর কেউ ভাই পারলে আমি কেন পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? এগুলো তোমার খামার না? জি, এই আমার খামার। মাশাআল্লাহ। আচ্ছা, সাদা আর কি সাইজ এটা? সাদা এটা হইলো সাইজ। এটা কি জাতের এটা? এটা হইলো এই জাফানি জাতি। জাপানি। জি। বয়স কত চলতেছে? বয়স চলতেছে 45 দিন। 45 দিন। ডিম দিচ্ছে কেমন? ডিম মোটামুটি কিছু আগের পাখিও আছে, এই জন্য মানে মোটামুটি এই 900 পিস। 900 পিস। হ্যাঁ। তোমার পুরুষ কতগুলা? পুরুষ আছে 300 পিস, আর আর মেয়ে পাখি 600 পিস আছে। ডিম পাচ্ছি 400 পিস। ফাইন। আমরা আসছি কোথায়? এটা ঠিকানা বলো তো দেখি। ঠিকানা হইলো আপনার শরীয়তপুর জেলা, পালং থানা, আর চিকুন্দি ইউনিয়ন, গ্রাম বগাদি। আসসালামু আলাইকুম। দর্শক দেখছেন কোথায় আসছি? দেখেন একজন উদ্যোক্তা, একজন ইয়ং উদ্যোক্তা দেখেন, পাশাপাশি দেখতে থাকেন। ওনার শুধু কোয়েল পাখি না, আরও আছে দেখেন। ওনার রঙিন মাছ আছে, পাশাপাশি ফার্মি মুরগি পালন করে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন, কেউ স্কিপ করেন না। ফুল ভিডিও যারা উদ্যোক্তা হতে চান, যারা পালন করতে চান, আপনার কোয়েল পাখি কীভাবে পালন করবেন, কোথা থেকে বাচ্চা পাবেন, কীভাবে বাচ্চা নেবেন, আমার সাথে থাকেন, স্কিপ করেন না। সাইদুর দেখেন, তার হিস্টোরি শোনেন, আমার সাথে গল্প শুনবো, স্কিপ করেন না। সাথে সব আমি তুমি করে বললাম, তুমি অনেক জুনিয়র আমার। এই পেশায় মানে আগে তুমি কী করতে, পেশার আগে মানে খামার করার আগে? ঢাকা থাকতাম, ঢাকা থাকার পর করোনা টাইম আইসি। আসার পর ঢাকাতে কী করতে? তখন ঢাকাতে ফ্রিজের কাজ করতাম, শুধু ফ্রিজ আর এসি। ফ্রিজ কি সার্ভিসিং করতে শিখতে? জি। আচ্ছা, তারপর? তারপর থেকে কোনো টাইম আসা বললাম। আসার পর আর যাওয়া হয় নাকি, মহাজন অনেকবার ফোন দিছিল, পর আর যাওয়া হয় নাকি। না যাওয়ার ক্ষেত্রে তখন ওই কাজটাই আর কি দেশে করতেছিলাম। করার ফাঁকে ফাঁকে মনে করেন যে ওইটা করার ফাঁকে ফাঁকে আর আমি ইউটিউবে যখন কিছু ঘাটাঘাটি করলাম, তখন আর কি কিছু কিছু ভিডিও আমার ভালো লাগে। আর আমার বাবা তো কৃষি কাজ করতো, আগে গরু বাছুর পালতো। যখন মারা গেল, কতদিন আগে আমার কাছে তাও? মারা গেছে 11 সালে। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স 9 বছর অথবা 10 বছর। ছোট? ছোট। কয় ভাই কয় বোন তো? আমরা 2 ভাই 2 বোন। মাশাআল্লাহ। তুমি কয় নাম্বার? আমি বোন 2 বোন বড়, তারপর ভাই, মানে তারপর আমি। তারপর তোমার যখন 11 বছর বয়স, তখন তো আব্বা মারা গেল। 11, হ্যাঁ জি, 11 থেকে 10। তখন থেকে তুমি কর্মযোগ দিলে? না, তার আগে তো কাজ করিনি, তার আগে তাহলে আমি পড়াশোনা করতাম। আচ্ছা, আব্বা আচ্ছা। মারা যাওয়ার পরে আমি তখন কাজে গেলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্যামিলি চালাতে পারতাম না। তখন আমি চিন্তা ভাবনা কইরা আমি আর মা হাতে মানা করে দিলাম। তারপর তোমার ফ্যামিলির একজনই তুমি? হ্যাঁ, বড় তোমার 2 বোন? আমি একজন আছি, তো ছোট ভাই ছোট। আচ্ছা, তারপরে আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে ওটা কিছু টাকা পয়সা দিচ্ছে। আচ্ছা, দেওয়ার পর মানে যতই দেখ না কেন, কিন্তু তুমি দিন তো যায়। মেইন মাথা তুমি? মেন মাথা তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলি তো, আব্বাই মারা যাওয়ার পর অনেক কষ্ট হয়ে গেছে। কারণ বড় হইতে তো সময় লাগছে, সব মিলে বোন বিয়ে দেওয়া লাগছে। যাই হোক, তারপরের থেকে আর ঢাকা যাওয়া ফেরা হয় নাই। তখন থেকে দেশে কাজ কাম করতাম। আমি তখন কাজ করতাম ফ্রিজে। তখন আমার ফ্রিজের কাজ সাথে সাথে আমি ইলেকট্রিক কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতাম মানে মূলত দেশে ফ্রিজে কাজ করতাম না, তখন আমি ইলেকট্রিক কাজ করতাম, শিখতাম। ইলেকট্রিক বলতে ঘরের যে সুইচ সকেট এগুলো? সুইচ এগুলো আমি বিল্ডিং এ কাম করতাম। আচ্ছা, আচ্ছা, তখন আচ্ছা। থেকে আমি চিন্তা করে দেখলাম যে আমার ফ্রিজের কাজটাও আছে, আচ্ছা মানুষ ডাকে আমারে। ডাকার পরে আমি তখন দোকান দিলাম, মানে ওইটাও কাজ করি। তারপর আমি হাতের কাজ পাশাপাশি দোকান দিলাম। ইলেকট্রিক দোকান? ইলেকট্রিক না, শুধু ফ্রিজ ঠিক করি, ফ্যান মোটর ঠিক করি। তখন ওই দোকান দিলাম এই বাজারেই? চন্দ্রপুর বাজার। আচ্ছা 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 আচ্ছা। তখন থেকে আর কি আমার ওই যে ইউটিউবে কিছু কিছু ভিডিও আসতো, দেখতাম, ভালো লাগতো। আপনিও কিছু ভিডিও আইতো, আরও মানুষ আছে, আরও ভাই আছে। তখন থেকে আমি মানে ফলো করতাম যে অল্প সময় আমি মানে আমার তো টাকা দরকার। কারণ যেহেতু আমার বাপ নাই, ভাই ছোট, মা আছে, দাদি আছে, আমার তো দরকার টাকা। আমার টাকা মানে কম সময় কিভাবে টাকা আর্ন করা যায়, এটাই আমার টার্গেট ছিল সবসময়। আচ্ছা। তাই যেই কাজ করতাম, কাজও মাশাআল্লাহ ভালো টাকা ছিল। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে এটা আমার চিরস্থায়ী করতে পারবো না, আমার ব্যবসা করতে মন চায়। দেখা যায় যদি ঘরে বসা কাজ কাম করে যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে তো মাসের বাড়ি বাড়ি যাওয়া লাগে না। আর বড় হইলে মাসের বাড়ি বাড়ি যাইতে মনে হয় না। শীতকালে আমি কিছু ভিডিও দেখার পরে আমার কাছে এটা ভালো লাগলো, তখন আমি 100 পাখি আনছি আর কি। কোয়েল পাখি? কোয়েল পাখি। তারপর তোমার 100 কোয়েল পাখিতে শুরু?
100 কোয়েল পাখি যখন আনলাম তখন আমার ডিমের খুবই চাহিদা। আচ্ছা তখন আমি ডিম বেচতেছি, টাকাটা বলি অঙ্কটা 170 টাকা এই গাছি। আচ্ছা দেখলাম অনেক টাকা, 170 টাকা খাসি টাকা ঘুরে আয়। আচ্ছা পরে আমি চিন্তা করলাম যে এটা চাহিদা অনেক। তখন থেকে আমি চিন্তা করলাম যে যদি একটা খাসিতে 170 টাকা হয়, ডিম কতটুকু তাতে অনেক টাকা। তখন থেকে আমি 100 আনার পরে কিছু পাখি আরও অন্য জায়গাতে আমি আরও পাখি 500 পাখি বাড়ায় আনলাম। তা বাড়ায় আনার পরে কিছু পাখি আমার শীতকাল তো আমি বুঝতাম না গরমে মানে গরম কিভাবে রাখা হ্যাঁ যায়, সবকিছু প্রথমে আসলে বোঝা মুশকিল। বোঝা যায় না। পরে অনেক পাখি আমার মারা গেছে। সেভাবে মারা যাওয়ার পরে আমার কিছু মানে ওই 100 আর 500-600 মিলে মানে পুরুষ পাখি মোটামুটি বেচা কিনা কিছু খাওয়া ফেলাইছি। তারপরে মনে করেন যে আপনি অনেক মারা গেছে। মারা যাওয়ার পরেও আমি মানে চিন্তা করছি যে যেহেতু মারা তো গেছে, আমি এটা দিয়ে এটা করব, যা যাক 5টা থাকবে 5টা দিয়ে আমি করব। কারণ হলো আমার কথা হইলো যে মানুষ পারলে আমি কেন পারবো না। আমার সবসময় একটাই খেয়াল যে আর কেউ ভাই পারলে আমি কেন পারবো না। থেকে আর আমার মনে করেন যাত্রার শুরু। তারপর থেকে আমার ওই ডিম হলো, ডিম হওয়ার পরে আমি মেশিন কিনলাম প্রথম 600 কোয়েল পাখির ডিম, আর মুরগি রইল 200। তাও আমি কিনলাম শীতকালে, কেনার পর একটু হাইট দামে নিছি আমার থেকে। কেনার পরে আমি মনে করেন ডিম দিলাম, বাচ্চা বাইরে এলো, খুব ভালো লাগলো। মানে 16টা দিন বা 18 দিন আমি কোয়েল পাখির ডিম প্রত্যেক দিন দেখতাম যে ডিমটা কবে ভাই দেবে, কবে ফুটবে। মানে আমার ওটা খালি দেখার ইচ্ছা ছিল। তো ডিম যখন পারছে তখন ওইটাও আমার দেখার ইচ্ছা ছিল যে ডিমটা কীভাবে পারে, 45 দিনে কেমন সম্ভব ডিম পারা। একটা জিনিস তো 45 দিনে ডিম পারে না। তো যাই হোক, বাস্তবতায় যখন আমি 45 দিন হলো, 46 দিনে দেখলাম আমি একটা ডিম পাইছি। দর্শক এই হলো তো রঙিন মাছ না? জি মাশাআল্লাহ। এই দামের ইয়ার মধ্যেই এটা না যে পানির টাঙ্কি মনে হয়? জি পাই নাকি? হ্যাঁ জি পানির টাঙ্কি। আর ওদিক চলো দেহের প্রতি কি অবস্থা, চলো যাও ভিতরে যাও। হ্যাঁ দেখেন দর্শক, একটা ছোট তরুণ উদ্যোক্তা দেখেন কীভাবে সে পরিশ্রম করে কি করতেছে। দেখেন এগুলোর মধ্যে এরা এরা যে কি ফ্রিজ এরিয়া, জি হ্যাঁ ফ্রিজের বাক্স, বাক্স আর কি, ফ্রিজটাই এটা কাইটা আর কি। যেটা পরিত্যক্ত ফ্রিজ। জি এগুলো কি রঙিন মাছ এগুলা? এটা হলো আপনার আছে হলো গাপ্পি মাছ, আচ্ছা আর কিছু আছে শর্টেল, আর আর কিছু আছে হইলে মলি। আরো যে এটা তো গরুর খামার ইয়া ছিল, গরুর খামার কি খাবারের মধ্যে ওটা কি মাছ? ওটা শর্টেল। এগুলো চলে? জি দর্শক দেখতে থাকেন। শুরু করতে চাই সেটা একদিনে বাচ্চাতে শুরু করব নাকি 15 দিনে শুরু করব না 1 মাসে শুরু, কোনটা ভালো? আপনি একদিনের বাচ্চাটা প্রথম অবস্থা ঠিক হবে না। আচ্ছা। কারণ হলো আপনার বোর্ডিংয়ে নিলে দেখা যায় আপনি বুঝবেন না আচ্ছা কখন আপনার এটা গরমটা প্রয়োজন, আচ্ছা কখন আপনার এটা ঠান্ডাটা প্রয়োজন। চাইলে দেখা যায় আপনি আমাদের এখানকার এই বোর্ডিং কমপ্লিট নিলে দেখা যায় যে আপনার ওটা রিস্ক কম হয়। আচ্ছা আচ্ছা। তারপর নতুন যারা তাদের জন্য বোর্ডিং কম, বোর্ডিং কমপ্লিট আর যারা পুরাতন তারা একদিনে বাচ্চা নিতে হবে। হেরা যেমনি নিউ হ্যাগো বাচ্চা আল্লাহ বাঁচলে মরবে না। আচ্ছা এখন আমি যদি একটা শুরু করতে চাই উদ্যোগটা, আসলে তুমি কিন্তু ইয়ং তরুণ, একদম তরুণ। আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আরেকটা কোয়েল পাখি ছিল, সে হলো নবম শ্রেণী। তোমার নবম শ্রেণী কিন্তু একটু বড় ওর চাইতে, সেই হিসেবে আসলে আরও কিন্তু এরকম ছাত্র কিছু স্টুডেন্ট আছে, আমাদের ছাত্র আছে বা মা বোনেরা আছে বা আমার প্রবাসী কিছু ভাইরা আছে, তারা পালন করতে চায়। তাদেরকে আসলে কটনে শুরু করলে কীভাবে শুরু করলে ভালো হয়? দেখা যায় দেখেন কেউ 50টা নিতে চায়, কেউ 100 নিতে চায়। আমি মনে করি 100 না নিয়ে 500 পিস দিয়ে শুরু করা উচিত। কেন? কারণ 100তে যে ঝামেলা 50 পিসে তাই ঝামেলা। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু 100 না নিয়ে 500 পিস নিলে দেখা যায় কি, দেখা যায় কিছু অবশ্যই মরবে। বোর্ডিং করা কমপ্লিট নিলেও মরবে, কিছু মর্টালিটি আছে, অবশ্যই মরবে, আচ্ছা কিছু মরবে। অনেক সময় দেখা যায় পানির পাত্রে ডুববে মরে গেছে, এইভাবে অনেক মরে যায়। তো সেই কারণে মনে করেন যে আপনার এই বোর্ডিং কমপ্লিট নেওয়া ভালো, আর 500 পিস নেওয়া মনে করি ভালো। আচ্ছা যদি 500 পিস যদি শুরু করতে চাই, সেটা আসলে কি রানিং ডিম বা ডিমের জন্য নেবো না মাংসের জন্য? আসলে এটা রানিং ডিম এটা তো তাদের ব্যাপার কি, সেই বাজার এলাকায় যদি আপনি ডিম চলে বেশি তো ডিমের জন্য নিতে পারে। আচ্ছা না যদি মনে করে যে না আমার এখানে বাচ্চা চলবে, তাহলে বাচ্চার জন্য নিলে ভালো হবে। মাংসের জন্য মাংস আমাদের এদিকে একটু কম চলে, কিন্তু বাচ্চার ডিম, বাচ্চার ডিম মাংসটা আমাদের এদিকে কম চলে। আচ্ছা, মানুষ বোঝে না, অন্তত সুরতপুর বোঝে না, আর কোনো জায়গায় বোঝে কিনা আমি জানি না। আচ্ছা এই যে ডিমের জন্য আসলে লভ্যাংশটা কেমন আসে, তুমি কি মনে করো এটা? যদি আমি 500 পিস দিয়ে শুরু করি তাহলে কত কত টাকা লাগবে? তো ডিমের আমি যদি ডিম পাড়া পাখি আমি যদি নেই, ডিম পাড়া পাখি নিলে কত টাকা হ্যাঁ লাগবে? 500 পিস যদি আমি নেই আনুমানিক, দর্শক এটা কিন্তু আজকে যে রেটটা বলতেছি আজকের রেট, মনে আজকের রেট এটা আলোচনা সাপেক্ষে বলতেছি। আর ওনার কাছে যদি আপনারা বাচ্চা চান বা কে যাই চান না কেন, মনে রাখবেন
ওনার ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, প্লাস ডিরেকশনের নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে কিন্তু আপডেট নেবেন। অনেকে মনে করেন ভাই ভিডিওতে বললেন আজকে 6 টাকা, আমার মোবাইলে বলতেছেন 10 টাকা। ডিম পাড়াটা তো মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, দেখা যায় শরীয়তপুরে দেখা যায় খামার কম, দেখা শরীয়তপুরে একটু চাইবো একটু বেশি বেচতে। আচ্ছা, তোমার এখানে রেট কত এখন? আমার এখানে রেট বলতে আজকে মোটামুটি রেট আজকের কথা তো বলতে পারবো না, কিছুদিন আগে আর কি আমাদের এখান থেকে বেচছি রানিং ডিম পাড়াটা বেচছি আপনার 100 টাকা, আর একজনের কাছ থেকে বেচছি আপনি 110 টাকা। তার মানে যদি আমি 500 পিসতে শুরু করি তাহলে টাকা লাগতেছে কত? আমি বাজেটটা দিতে চাচ্ছি আসলে, একটা উদ্যোক্তা যখন তৈরি করবো তার চিন্তা বাজেট বেশি নিলে দেখা যায় আপনার কম রাখলে এটা সমস্যা হয় না, কিন্তু আপনি বেশি নিলে ভালো হয়, তাইলে মনে করেন কম টাকা রাখা যায়। তার মানে 100 গুণন 500, জি তো মেলা টাকা লাগবে, অনেক টাকা লাগবে। 50,000 টাকার মতো লাগবে। হ্যাঁ, এখন যদি তোমার এখানে খাবার খাচ্ছে কত কত টাকা প্রতিদিন? 900 টাকা খাবার খাচ্ছে প্রতিদিন 900, তার মানে আমি 750 টাকা খাবার দিলাম, যদি তুমি 500, হ্যাঁ তাহলে 450 সাথে আর 50 টাকা পার ডে খরচ আছে, 50 টাকা খরচ আছে, কারেন্ট বিল আছে, বাতি আবির আছে, আছে, তাহলে 500 টাকা খরচ। 500 টাকা আর খরচ। 500 পিস ডিম দিবে কত? 500 পিস ডিম দিব 400 পিস। 400 পিস আর 350 দিলাম, না আপনি একটু বেশি দিবে, 350 বেশি দিবে। 350 দিবে, হ্যাঁ বেশি 400 দিবে। আচ্ছা 400 দিব বা 10 টা কম দিব বা 20 টা কম দিব। 400 পিস ডিমের দাম কত? 2 টাকা 60 গুণন 400, তাহলে কিন্তু 1040 টাকা। 40 টাকা। 1040 টাকা কিন্তু তোমার ডিম বিক্রি করতে চাও, জি। আর প্রতিদিন খরচ কত? 500। প্রতিদিন খরচ আছে 500। আচ্ছা আমি আরো যদি খরচ বাদ দিই তাও তো পার ডে 400 বা 500 টাকা মতো লাভ আছে। হ্যাঁ থাকবে, দেখা যায় 350 400 থাকবে। 10 টাকা কিন্তু ঘর বাদ দেবো না, ঘর কিন্তু আমরা ধরি না। আচ্ছা এখন এই যে অসুখ বিসুখগুলো কি দেয় এগুলা? অসুখ দেখা যায় আপনার ঠান্ডাটা বেশি লাগে। আচ্ছা কেমন? ঠান্ডাটা বেশি লাগে বলতে আপনার বেশি লাগে গরম ঠান্ডাটা। বাচ্চা বা ডিম নিয়ে তারা কি কি সাপোর্ট পাবে বলতে দেখি? সাপোর্ট কি কি পাবে তোমার কাছ থেকে? আমার থেকে মানে বাচ্চা কি কি ধরে বাচ্চা পাবে? হ্যাঁ 0 থেকে 30 দিন, 35 দিন, 40 দিন, মানে একদিনে বাচ্চা থেকে 30 দিন, ডিম 35 পাড়া দিন, রানিং ডিম পাড়া দিতে পারবো, অথবা বুডিং করার পরে। বুডিং করার পরে দেওয়া যাবে। আচ্ছা বুডিং করা কি খুব কষ্ট মনে হয়? কারণ কি হয়? বুডিং করাটা অনেক কষ্ট। আচ্ছা 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 যে করছে তার লেগে কষ্ট, মানে যে করছে তার লেগে কোনো কষ্ট নাই, যে করে নাই তার লেগে কষ্ট। তোমার এখান থেকে বাচ্চা বা একদিনে বাচ্চা হোক বা 1 মাস হোক বা 1.5 মাসের হোক, তাহলে কীভাবে পোষাবে কীভাবে এখান থেকে? যদি পরিবহনে পাঠানোর মতো সিস্টেম থাকে বা রাস্তা থাকে বা বাস যায় তাহলে পাঠানো যাবে। আর যদি আশেপাশে আমাদের হয়, যদি কেউ মনে করে যে দিহান লাগবে তাহলে দেখা যায় আমরা গাড়িতে করে পাঠাই দেবো। পরিশেষে যারা উদ্যোক্তা আছে তোমার তরফ থেকে কি বলবে, বলো, বলার আছে কিছু? আমি বলবো যদি কেউ বেকার থাকে সেক্ষেত্রে তারা করুক, আর এটা যদি করে দেখতে পারে, কারণ দেখা যায় সবাই যে মানে সফলতা পাবে এরকম কিছু না, সবার দ্বারা সফলতা হবে না, সবার আল্লাহ সব রকম সফলতা সব জায়গায় দেয় না, কেউ অন্য কিছু দিতে পারে আল্লাহ। তারপরে যে বেকার থাকে তার চেষ্টা করা উচিত, দেওয়া উচিত। দেখা যায় গরু আছে, কোয়েল পাখি আছে, মুরগি আছে, ফার্মি না আছে। তোমার তো অনেক কিছু আছে। আচ্ছা যে আমার তুমি কোয়েল পাখি থেকে ওই যে মাছের কেন আসলে, বা আবার তোমার ইয়া মুরগি তো আছে মনে হয়, কি বলে ওটা? ফার্মি, ফার্মি মুরগি। ফার্মিটা হইছে এটা মানুষের বলে নাকি মানে ডিমের রাজা। হ্যাঁ তাতে তুমি কি বুঝছো? ওই ওই তা যে কটা আমি আছে আজকে আমার মুরগি অবশ্য কম, তবে মাশাআল্লাহ শুরু করছে আজকে, পাইছি আমি কিছু ভালো ডিম পাইছি, তবে ডিম কামাই দেয় না। হয়তো ডিম দেয় না। দেখা যায় 10টা থাকলে দেখা যায় আপনি পার ডে 7টা 5টা 6টা বীজ নাই পাবেনি, পাইবেনি। ওটাও ভালো, ফার্মি কিন্তু ভালো। ফার্মি ভালো কিন্তু ডিমের লেগে বেস্ট। আপনি একটা মুরগি থাকলে আপনার ডিম খায় সারানো লাগবে না, খাইতে পারবেন না। দেখছেন দর্শক, এটা কিন্তু প্লাস, মানে একজন উদ্যোক্তা আসলে সব কিছু দরকার। তো ঠিক আছে, সময় দিচ্ছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক পরিশেষে আমরা আসলে ভিডিওগুলো করি 10 মিনিট বা 12 মিনিট, সব কিছু তথ্য দেওয়া যায় না। আসলে যারা করতে চান বা অনেকেই কোয়েল পাখির বাচ্চা খোঁজেন, বা ওর কাছে কিন্তু ইয়েও আছে, রঙিন মাছও আছে, যদি রঙিন মাছ চান ওর কাছে কিন্তু আরেকটা আছে ফার্মি মুরগি চান, যদি শুরু করতেছে, এরা সাহস দেওয়ার দরকার, চালে কিন্তু আপনারা পাবেন। ওনার নাম্বার দেওয়া আছে দেখেন স্ক্রিনে, ডেসক্রিপশনে। এছাড়াও যদি আরও ভালো তথ্য চান, প্রতিটা উপজেলায় একটা করে পানি সম্পদ অফিস আছে, সেই পানি সম্পদ অফিসে যাবেন, হ্যাঁ, যত প্রকার তথ্য আছে তথ্য নেবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।